নববর্ষের এখন 9:11 আর বাচ্চাদের দিলাম এখন ছুটি। আচ্ছা পাগল নাকি, লাইট তো জ্বলছে এই যে। আর মেয়েরটাও এগুলো একটু গুছিয়ে গুছিয়ে টেবিলে পড়া। ওদের সঙ্গে যেতেই হবে, সে যাই হয়ে যাক। তো আজকেও যাচ্ছে আর আমাকেও বেরোতে হয় আনার জন্য, দুপাশে পুকুর। গতকাল আমি আর সোনাই গেছিলাম বাজারে, তো ওখানে আসার সময় আর কি সোনাইয়ের জুতো হারিয়ে গেছে আর কি। ওর দাদার কোলে উঠেছিল, কখন কখন কোল থেকে কোলে যেহেতু উঠেছিল। কি ঠাম্মার এখন যাবে? এনে 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 চল চল, নিয়ে নিয়ে নিবি তো হাতে করে। চল যাবি তো চল। একটা সাদা জবা ফুল ফুটেছে, তুলিস না তুলিস না, আজকে মন্দিরে নিয়ে যাবো, তুলিস না। চল, আমগুলোতে বেশ ভালো টক বসেছে আর খাওয়া যায় ভালো। আমি ওকে সবসময় বলি, শোনা তুমি ছাড়া আমার কি আর কেউ আছে? তাই ও আমাকে বলছে, মা, গলাটা জড়িয়ে ধরে বলছে, মা তোমাকে ছাড়া আর কি কেউ আছে? মানে তুমি ছাড়া কি কেউ আছে? আমাকে ছাড়া কেউ নেই তোমার? বাবা আছে, আরো ঠাকুমা, তারপর সবাই আছে তোমার। কে বলেছে আমরা? কিন্তু আমার তুমি ছাড়া কেউ নেই। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো ওই জন্য গতকাল সন্ধ্যেবেলা আমি আর মেয়ে গিয়ে বাজার থেকে ফল, তারপরে যা যা লাগে আর কি সবগুলোই এনেছি। আর যাব একটু সন্ধ্যাবেলার দিকে। সকালবেলাটা বাচ্চাদের পড়িয়েছি আর বিকালবেলাটা বলেছি আর পড়াবো না আর কি। তো যাই হোক, এখন এই যে জামা কাপড় যা কিছু সব কালকে কেচেছিলাম অনেকটা, সেগুলো সব এখন মেলে দিচ্ছি, একটু দেরি হয়ে গেছে মেলতে। আর আমার মেয়ে দেখেছেন কি সুন্দর করে মাদুরটা ভাঁজ করেছে। এত ওটা সব কাঁচা হয়েছে, সেগুলো সব মেলে দিলাম আর রৌদ্রে মেলতে পুরো টাক ফেটে যাচ্ছে যেন। চলো 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 নিচে যাচ্ছি, চলো। ও তখন পটি করছিল, আমি বললাম তুই একটু নিচে থাক, আমি উপর থেকে ঘুরে আসি এক্ষুনি। অর্ধেক মেলেছি, অমনি দেখি ড্রামের জলটা আর পড়ছে না, তো ওই জন্য আমি দৌড়ে নিচে এসেছিলাম। ও আর চলে গেছে, এখন আমার বলছে পটি করবে। গাছের এখানে ওই যে গিরগিটিটা এমন করে আছে, আমি ভাবছি যেন সাপ। কিছুদিন আগে এরকম নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে একটা সাপ, কী সাপ আমি জানি না। এরকম দুপুরবেলা এখানে বসে আছি, এই নারকেল গাছটা এরকম উপরের দিকে উঠে যাচ্ছিল। তো আমি হঠাৎ করে এক নজর দেখেই ভাবছি সাপ, ভালো করে দেখি যে না, এটা হচ্ছে একটা গিরগিটি। অনেকগুলো গিরগিটি আছে, ওর থেকেও বড় একটা গিরগিটি আছে, তারপর ছোটো ছোটো অনেকগুলো মাঝে মাঝে আমাদের এই সব বাড়ির সামনেটা চলে আসে। সকালবেলা সেদ্ধ ভাত করেছি ঢ্যাঁড়স ভাতে, রাহি বাবা খেয়ে রওনা দিয়েছে টিউশনে। মানে কাজকর্ম সকাল থেকেই হচ্ছে, হবে এরকম করে হচ্ছে, যদিও আগে অনেকটা কাজ হয়ে যেত, কিন্তু পাশের বাড়ি একটা যা এসেছিল, তো বসে বসে গল্প করছিলাম। মানে সমস্ত কাজ বাজ ছেড়ে বসে শুধু গল্পই করছি, কোনো কিছুই আর কি কাজে হাত দিইনি। তো ওই জন্য অনেকটা সময় জল চলে এলেও জল তোলা হয়নি। 2 গামলা জল ভরেছি, আর 1 ড্রাম জলটা তুলে নিয়ে, আর বাথরুমের জলটা, রান্নার জলটা তুলে নিতে পারলেই হলো, কেননা এখন সময় হচ্ছে 12টা 24। তো 1টা পর্যন্ত থাকে, কোনো কোনো সময় 1টার আগেও বন্ধ করে দেয়, ওটাই আর কি ভয়। মানে এই জল তোলার টাইমটা একটুখানি ফাঁকি দেওয়ার মতো নেই আর কি।
সারাদিনে আর তেমন কোনো ভিডিও করিনি। এখন আমি দুই জায়ের সঙ্গে যাচ্ছি সামনে মন্দিরে। আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয় এই মন্দিরটা, মানে চৌমাথা থেকে একটুখানি দূরে আর কি। আর এবছর ভীষণ ভালো হয়েছে আর কি, বড় হয়েছে মন্দিরটা, বেশ রং হয়েছে। তো যাই হোক 7টার মধ্যেই জল ঢালতে হবে, তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে বেরোনো। এখানে বেশ খানিকটা ভিড় ছিল, ওই জন্য একটু লাইন দিয়ে দিয়েই আসতে হচ্ছিল। এবার বাবার মাথায় জল ঢেলে তবেই কিন্তু এখানে মোমবাতি তারপরে ধূপ জ্বালাতে হয়। তো এখানে আবার দুটো জায়গায় আর কি রাখা, মানে শিবলিঙ্গ। এবার দুটো জায়গায় জল ঢাললে কী হবে, তাড়াতাড়ি করে ভিড়টা কমবে। তো ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। আর 7টার মধ্যে যেহেতু সময়, আর এখানে এসে তারপরে পুষ্পাঞ্জলি দিতে হবে। আর তারপরে এখান থেকে বেরিয়ে সামনে মাঠে ওখানে দিচ্ছে শরবত, অনেক ভক্তরা এখানে শরবত খাচ্ছে। আমরা পরের বছর থেকে ভেবেছি যে দুপুরবেলা এসে বাবার মাথায় জল ঢেলে যাব, আর সন্ধ্যাবেলা এসে মোমবাতি আর ধূপ জ্বালাবো। এতে করে একটু বাবার কাছে সময় নিয়ে বসতে পারবো, কিন্তু এই তাড়াহুড়োতে না একদমই হয় না। তো দেখুন আমি আবার করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেকটা লেট করে যাচ্ছে, তো আমি জানি সবাই নীল ষষ্ঠী করেছেন। তো যাই হোক আমরা কিন্তু আবার এখান থেকে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে খাইয়ে আবার 3 যা কিন্তু এখানেই আবার আসবো আর কি। কেননা এখানে আবার অনুষ্ঠান আছে আজকে। কোনো বছর কিন্তু এখানে অনুষ্ঠান দেয় না, এবছর দিচ্ছে, তো ওই জন্যই কিন্তু আমরা আবার আসবো অনুষ্ঠান দেখতে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন, অর্থাৎ চড়কের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। 9:30 বেজে গেছে, আর আমার মেয়ে সকাল থেকে খাচ্ছে। হ্যাঁ আবার দিয়ে যাবি আমলকি। ও যে আমলকি এত পছন্দ করে যে কী বলবো, ওরকমটা যদি আমি পছন্দ করতাম মনে হয় মাথার চুলগুলো থাকতো। সবসময় খুশি হয়ে থাকবো, তাহলে তুই একটু খুশি হওয়ার মতো কাজ কর। কি রে? চলো চলো। এটা হচ্ছে সাদা জবা, আমি সব ডাল কেটে ছোট করে দিয়েছিলাম, নতুন করে ডাল হয়ে দারুণ কুড়ি এসেছে, প্রত্যেকটাই দারুণ কুড়ি এসেছে। এই যে কালকে একটা ফুটেছিল, পুজো দেওয়ার সময় নিয়ে গেছিলাম। চড়কের মেলায় যাবো বলে কথা, কিন্তু সাজুগুজু করতেই হবে, তো মেয়েকে আগে সাজিয়ে দিয়েছি। এই যে আমাদের রাহি সেজেছে, ওই দেখি তাকাও আমার দিকে। বাহ, খুব ভালো লেগেছে তোমাকে। টিপ দাও ওকে, টিপ দাও, তাড়াতাড়ি টিপ দাও, মেয়েটাকে খুব ভালো লাগছে। আমরা সব বেরিয়েছি, এই যে বুলটির প্রায় হয়ে গেছে। দেখো এখানে কোথায়, এই তো। কি রে? আরে দাঁড়া, ওই চাবিটা নয়, ওই চাবি নয়, ঘরের চাবির কথা বলছি, ঘরের চাবির কথা বলছি। এদিকে আয়, আর যাস না। এই জলের বোতলটা তোল, পড়ে গেছে। হ্যাঁ ওরকম করবি, তা কর কর। ওরকম করে ছবি উঠতে হয়, কে শিখিয়েছে তোকে? তুই কোথায় দেখেছিস এইভাবে পোজ দিতে হয়? তোমার মেয়ে পোজ দিচ্ছে না এরকম করে, কই কর। কোথায় শিখেছি তোরা? তুমি শিখিয়েছ? না আমি ওসব পারি না। ও চলো এমনি ওখানে কিনে আবার কিছু টাকা নিয়েছে, অনেক 500 টাকার নোট নিয়েছে। নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। আগামীকাল আমাদের বাংলা শুভ নববর্ষ। এই শুভ নববর্ষের সকল দর্শক মণ্ডলী, ভক্তিমতী মা বোন এবং বাবাদের উদ্দেশ্যে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আগামী নতুন বছরে
আপনাদের কাছে এই আবেদন রাখছি, আপনাদের এই আবেদন রাখছি, ফলটা দূরে ছড়ানোর জন্য অনুরোধ করছি, ফলটা দূরে তোমার বর বেশি থাকে না। চল কুমির দেখে আসি, চল কুমির গ্রামে একটুখানে দেখতে দিদি চল। বিশেষ প্রয়োজন। আমরা মেলায় খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে অনেক রাতের দিকে আমরা বাড়ি ফিরেছি। আর প্রতি বছর কিন্তু চড়কে কিন্তু এরকম মাঠে কিন্তু কুমির তৈরি হয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।